দেখতে দেখতে পূজা প্রায় চলেই এসেছে। এবছর আর অনলাইনে শপিং করব না, তাই স্টোর ভিজিট করে শপিং করলাম পূজার। মেয়ের জন্য নিয়েছি এই স্বর্ণের চেইনটা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আমরা আজকে আসছি পূজার শপিং করতে। এবারের পূজার শপিং করতে আমরা এসেছি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে, একটা ইন্ডিয়ান এবং বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে অনেকগুলা বাঙালি এবং ইন্ডিয়ান স্টোর আছে। প্রত্যেক বছরই এই সিজনে আমরা এই স্টোরটাতে আসি। আমি এখন আছি একটা বাঙালি স্টোরে। ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশে বরিশালে। এই স্টোরটাতে অনেক ভালো বেডশিট পাওয়া যায়, তো প্রত্যেক বছরই আমরা এইখান থেকে বেডশিটগুলো নেই। এই বেডশিটগুলো সব দোকানের চাইতেই ভালো এবং এইগুলো হচ্ছে কটনের বেডশিট আর প্রাইজেও কম। এই সবগুলা বেডশিট থেকে আমি বেছে 5টা বেডশিট আলাদা করে রেখেছি। এখান থেকে বেছে যতটা ওর ভালো লাগে নিবে। বেডশিট কেনার পর আমরা এসেছি একটা স্বর্ণের দোকানে। এটা হচ্ছে আম্বা জুয়েলার্স। এটা একটা ইন্ডিয়ান মালিকানাধীন একটা স্বর্ণের দোকান। স্বর্ণের প্রাইস তো এখন অনেক বেশি, মানে গ্রাম $93 করে। মেয়ের জন্য একটা স্বর্ণের চেইন কিনবো, সেই জন্য এসেছি স্টোরে। আমার কাছে সব চেইনগুলোর মধ্যে এই চেইনটা বেশি ভালো লেগেছে। চেয়েছিলাম বলবলের মধ্যে কিছু নিব, সেই জন্য এইটাই নিয়েছি ওর জন্য। স্বর্ণ কেনার পর আমরা গিয়েছি ট্রেন্ডি শাড়িঘরে। ট্রেন্ডি শাড়িঘরটা হচ্ছে জামদানির জন্য খুবই বিখ্যাত। এটা একটা বাঙালি মালিকানাধীন স্টোর। এইখানে একদম কম রেঞ্জের জামদানি থেকে হাই রেঞ্জের জামদানি পর্যন্ত সব পাওয়া যায় এবং সব কাউন্টের জামদানি ওদের কাছে আছে। এই পুরো জ্যাকসন হাইটসের মধ্যে সবচেয়ে ভালো জামদানি স্টোরটা হচ্ছে এই ট্রেন্ডি শাড়িঘরটা। আর এখান থেকে আজকে আমরা জামদানি কিনবো। প্রত্যেক বছরই পূজার সময় আমরা এই ট্রেন্ডি শাড়িঘরে আসি পূজার বাজার করতে। এবছরও এখানে এসেছি। যে সময়টাতে অনলাইন বিজনেস খুবই ভালো চলছে, সে সময়েই এই স্টোরের যে কাপড় চোপড়গুলা অনেক ভালো, চোখে পড়ার মতো। আমি এই সবগুলা শাড়ি কিনেছি এইখান থেকে আমার পরিবারের সবার জন্য, বা আমি যাদেরকে গিফট দিব তাদের সবার জন্যই কাপড় চোপড় এখান থেকে কিনেছি। কাপড় কিনা শেষ করে জ্যাকসন হাইটসে এসেছি। আর আমি ফুচকা খাবো না তা তো হয় না। ফুচকা খাওয়ার জন্য এই বাঙালি বাইয়ের স্টলটাতে এসেছি। আমরা দই ফুচকা আর রেগুলার ফুচকা মিক্স নিচ্ছি। আমার জন্মস্থান হচ্ছে নোয়াখালী আর বড় হয়েছে আপনার ঢাকা শহর। না ব্যবসা যদি বলেন আলহামদুলিল্লাহ ব্যবসা হবে। সময় দিতে হবে, শ্রম দিতে হবে, এটা আর কি অবশ্যই। ফুচকা আমার খুবই প্রিয় খাবার। আমার ফুচকাটা রেডি হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে খাবো না, গাড়িতে বসেই খাবো, কারণ আমাদের তাড়া আছে। শামকে আবার স্কুল থেকে পিক আপ করতে হবে। 7টা ফুচকার দাম হলো $7। তো এই ঠকটা আমার খুবই ভালো লাগে। দেখেই জিভে জল চলে আসছে। দেখুন খুব টেস্ট। সুপার। জ্যাকসন হাইটস থেকে এসে ছেলেকে পিক আপ করার পর বাসায় খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার বেরিয়েছি আমরা ব্রন্সেরই একটা সবচেয়ে বড় মল। এটা হচ্ছে বে প্লাজা। এখান থেকে বাকি সব কাপড় চোপড় আমরা কিনবো। এটা হচ্ছে ব্রন্সের সবচেয়ে বড় মল। আর এই মলের ভিতরে অনেকগুলো স্টোর আছে, সেই জন্য এখানে আসা। মোটামুটি কয়েকটা দোকান বেছে আমরা সবার কাপড় চোপড় নিব। সারাদিনে এখন আমি অনেক ক্লান্ত। আজকে সকালে তো দেখলেনই আপনারা, সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম জ্যাকসন হাইটে।
যেখানে মহিলাদের কাপড় চোপড় কিনেছি, বেডশিট কিনেছি, আর ঠাকুরের জন্য জিনিস কিনেছি। আর ওইখান থেকে আসার পর ছেলেকে পিক আপ করেছি। ছেলেকে পিক আপ করার পর আবার গিয়েছি আমরা বে প্লাজা। তো আমি দেখাবো সবাইকে আমি আজকে কী কী বাজার করেছি সারাদিনে। এখন বাইরে থেকে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে বসেছি। এই সবগুলা জিনিস ঠাকুরের জন্য এনেছি। এই তিনটা হচ্ছে ঠাকুরের মাথার মুকুট, জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানীর জন্য এই তিনটা মুকুট নিয়েছি। আর এইখানে হচ্ছে ঠাকুরের জন্য তিনটা ড্রেস আছে, সুভদ্রা মহারানী আর জগন্নাথ বলদেব, এদের জন্য মালাও আছে এইখানে। আর গোপালের জন্য এনেছি এই যে দেখেন কি সুন্দর মালা, এই মালাটা কত সুন্দর দেখেন। অ্যাকচুয়ালি জ্যাকসনাইটে অনেক ভালো ঠাকুরের জিনিস পাওয়া যায়, কারণ এটা হচ্ছে একটা ইন্ডিয়ান আর বাঙালি অধ্যুষিত এলাকা, সেই জন্য এখানে ভালো ঠাকুরের জিনিস পাওয়া যায়। যে প্রত্যেকটা মালা একটা চাইতে আর একটা অনেক সুন্দর। আরও এনেছি চন্দনের গুঁড়া, ঠাকুরের জন্য যা যা লাগে আর কি। ওইখান থেকেই আমরা সবসময় আনি, বছরে একবার দুইবার যাওয়া হয়, তো গেলেই ওইগুলো আনার চেষ্টা করি। যে দেখেন কি সুন্দর সুভদ্রা মহারানীর ড্রেস, জগন্নাথ আর বলদেবের ড্রেস, গোপালের জন্য এনেছি ড্রেস। তো এগুলো যখন সাজাবো তখন অবশ্যই দেখাবো। এই যে এটা হচ্ছে একটা লেহেঙ্গা, আমি এই লেহেঙ্গাটা নিয়েছি রেড আর হোয়াইটের মধ্যে। আর এই দুইটা বেডশিট নিয়েছি, আপনারা তো দেখলেনই, আমি দেখিয়েছিলাম আপনাদের যে আমি বেডশিট নিচ্ছি। এই দুইটা বেডশিট নিয়েছি আমি। বেডশিটগুলো খুবই ভালো, কটনের মধ্যে বেডশিট, ওইখানে সবচেয়ে ভালো বেডশিট পাওয়া যায়, সেই জন্য দুইটা বেডশিট নিয়েছি। আর এইগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য নিয়েছি এই শাড়িগুলা। এটা হচ্ছে একটা 100 কাউন্টের জামদানি, এটা আমেরিকান প্রাইসে পড়েছে $220। আর এই শাড়িটা আমার শাশুড়ির জন্য নিয়েছি। এটার ব্লাউজ পিসও আছে, এই যে ব্লাউজ পিস এটার। আর নিয়েছি ওনার জন্য এই শাড়িটা, এই যে একটি শাড়ি, ওনার জন্য এই শাড়িটাও নিয়েছি। এটা একটা তন্দুজ শাড়ি, এটা আমার শাশুড়ির জন্য নিয়েছি, এই তন্দুজ স্টাইল শাড়িটা। এই শার্টটা নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। শার্টটা খুবই সফট শার্ট, প্রাইসও অনেক ভালো, শার্টটা অনেক সুন্দর শার্ট, আমার খুব ভালো লেগেছে। আর আমার ননাসের হাজব্যান্ডের জন্য এইগুলা, এই শাড়িটা নিয়েছি মসলিনের মধ্যে, এই শাড়িটা আমার ননাসের জন্য। আর এই শার্টটা হচ্ছে আমার ননাসের হাজব্যান্ডের জন্য। এই যে এটা পার্পল কালারের মধ্যে পুরো শাড়ি কাজ করা, এটা হচ্ছে একটা মসলিনের মধ্যে শাড়ি। এই শার্টটা আমার শ্বশুরের জন্য। আর এই হাফ শার্টটাও আমার শ্বশুরের জন্য। ওনার জন্য হাফ শার্ট নেওয়ার একটাই কারণ উনি অসুস্থ, উনি গত 3 বছর থেকে পূজায় যেতে পারে না, সেই জন্য ওনাকে বাসায় পরার জন্যই এই দুইটা কটনের মধ্যে ওনার জন্য শার্ট এনেছি, হাফ শার্ট। এবার আমার শাড়িটা দেখাবো। আমি একটা লেহেঙ্গা নিয়েছি আর এই শাড়িটা নিয়েছি। এই যে আমার এই শাড়িটা 100 কাউন্টের একটা জামদানি, আর এই জামদানিটার সাথে এই ব্লাউজ পিসটা থাকছে। আর পুরো শাড়ি কাজ করা আছে। এটা ডুয়েল টোনের একটা শাড়ি, এটা কালারটা হচ্ছে কফি কালার, খুব সুন্দর। কফি কালারের মধ্যে কখনো কিন্তু ডুয়েল টোন তাকায় পিঙ্ক আসছে, কখনো আবার গ্রিন কালার আসতেছে। কালারটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে আমার শাড়িটা। বাচ্চাদের জন্য কি কি কিনলাম, আমার ছেলের জন্য নিয়েছি এই শার্টটা। এই শার্টটাও আমার ছেলের জন্য। এই জামাটা নিয়েছি আমার মেয়ের জন্য, এই জামাটা। আর মেয়ের এই জামাও নিয়েছি আমার মেয়ের জন্য। আরো আসতেছে, কালকে চেষ্টা করব
আমার মেয়ের জন্য আরও কিছু ড্রেস কেনার, আর এই ব্যাগটা নিয়েছি আমার জন্য, কলার একটা ব্যাগ, সিম্পল একটা কলার ব্যাগ, এটা নিয়েছি আমার জন্য। আজকে যেগুলো দেখালাম সেগুলো সব আমরা কিনেছি। আর আমি আরেকটা ভিডিওতে অবশ্যই দেখাবো আমি কি কি গিফট পেয়েছি সেগুলো। তো এই ছিল আমাদের আজকের পূজার বাজার। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।